हाई फ्रेंड्स पायल्स कुइजिनेर आरो एकटी नतून पर्वे तोमादेर सकलके जानाच्छि अनेक अनेक वेलकाम। आज के आमि तोमादेर साथे राखी स्पेशल दारुण मजादार एकटा डेजार्टेर रेसिपि निये हाजिर हयेछि। अच्छा एरकम होले केमन हय, राखिर दिन यदि एरकम एकटा डेजार्ट ट्राई करा जाय जेटा बानिये फेला खुबই सहज और तार साथे साथे खेते तो दुर्दान्त हय। आजके ताई तोमादेर साथे शेयर करब पाउरुटी दिये रसमालाइर रेसिपिटा। और एटा खेये किन्तु केउ बुझतेई पारबे ना जेटा पाउरुटी दिये बानानो हयेছে। ताहले चलो देखे नेওয়া যাক আমার আজকের রেসিপিটা। তো প্রথমেই আমি কড়াইতে 1 লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি আর এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। যে কোনো মিষ্টি বানানোর জন্য ফুল ফ্যাট মিল্ক নিলেই কিন্তু বেশি ভালো হয়। এরপরে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো মতো ফুটে গেলে এই পর্যায়ের মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবারে গুঁড়ো দুধটাকে ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চিনিটা অ্যাড করে দেবো। আমি 1 কাপ মতো চিনি এখানে ইউজ করেছি, কিন্তু তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারো। এরপর ফ্লেভারের জন্য 5টা ছোটো এলাচ মুখটা সামান্য চিড়ে দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিলাম কেসর। আর এখানে আমন্ড আর কাজু বাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। এবারে সবটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ফুটিয়ে একটু ঘন করে নেব। তোমরা যে যেরকম ঘনত্বের পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু এটাকে ফুটিয়ে নিতে পারো। আমি একটু বেশি ঘনত্বের পছন্দ করি, তার জন্য একটু বেশি গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটার জন্য মোটামুটি 35 মিনিট মতো সময় লেগেছে। এবার এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তো দেখো যেহেতু পাউরুটি দিয়ে রসমালাই বানাচ্ছি তার জন্য টাটকা পাউরুটি নিয়ে নিয়েছি আর এরকম একটা স্টিলের ধারওয়ালা গ্লাসের সাহায্যে পাউরুটিগুলোকে গোল করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কিন্তু নিজেদের পছন্দসই শেপে তোমরা পাউরুটিগুলোকে কেটে নিতে পারো। মালাইটা এখানে ঠান্ডা হয়ে গেছে, তো ঠিক এই পর্যায়ের মধ্যে আমি পাউরুটির পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য এর মধ্যে ডিপ করে রেখে দেব। আর কখনোই কিন্তু গরম অবস্থায় মালাইয়ের মধ্যে পাউরুটিগুলো অ্যাড করবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আরেকটা কথা হলো আমার ভাই তো মানে রসমালাই বলতে পাগল, ভীষণই ফেভারিট ও রসমালাই। তাই ওকে যখন এভাবে বানিয়ে দিয়েছিলাম না, ও তো প্রথমে বুঝতেই পারেনি যে এটা আমি পাউরুটি দিয়ে বানিয়েছি। ভীষণ পছন্দ হয়েছিল ওর এটা। তাই তোমরাও কিন্তু রাখির দিন তোমাদের দাদা, ভাই, বোন, দিদি বা যে কোনো স্পেশাল কারোর জন্য বানিয়ে ফেলতে পারো, খুবই ইজি। তারা কিন্তু বুঝতেই পারবে না যে তোমরা এটা পাউরুটি দিয়ে বানিয়েছো আর খুবই পছন্দ করবে আশা রাখছি। তো এবারে সবশেষে ওপর দিয়ে একটুখানি পেস্তা কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে এটাকে গার্নিশ করে নেব। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।